দীর্ঘ ১৭ বছর হামলা মামলা উপেক্ষা করে রাজপথে থাকা নারীদের পদচারণায় মুখর গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয়। শুক্রবার দুপুরের পর থেকে জমজমাট হয়ে ওঠে বিএনপির গুলশান কার্যালয় এলাকা। বিকেল ৩টার দিকে কার্যালয়ে প্রবেশ করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩টায় বিএনপি চেয়ারম্যানের সভাপতিত্বে শুরু হয় সাক্ষাৎকার পর্ব। ২ দিনের সাক্ষাৎকার পর্বের প্রথম দিনে ধাপে ধাপে প্রায় ৪০০ জন প্রার্থী সাক্ষাৎকারে অংশ নেন। এ পর্যায়ে ফরিদপুর, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অবদান জানতে চাওয়া হয় মনোনয়ন বোর্ডে। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্বের প্রত্যাশা দলীয় মনোনয়ন নিয়ে সংসদে ভূমিকা রাখার। আমি যেহেতু রুট লেভেল থেকে উঠে আসছি, ইনশাল্লাহ আমি তো প্রত্যাশা করবই। এই আন্দোলন সংগ্রাম ১৭ বছরে কেউ এরকম সঙ্গ দেয়নি। আমি করেছি, পুলিশ যত নির্যাতনের শিকার আমি হয়েছি। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। তৃণমূল পর্যায় থেকে আন্দোলন সংগ্রামে সংযুক্ত ছিলাম, প্রত্যেকটা আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি। আমাকে দল মনোনীত করেন, বিশাল বড় একটা আমি অঙ্গন পেয়ে যাব কাজ করার। যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে বলে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিগত ১৫-১৬ বছরের আন্দোলনে, ১৭ বছরের আন্দোলনে নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। সংসদে কথা বলা এবং কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এই সব বিষয়গুলোও এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। ৫০টি সংরক্ষিত আসনের বিপরীতে প্রায় ৯০০টি মনোনয়নপত্র জমা পড়েছে বিএনপির দফতরে। আসন বণ্টন অনুযায়ী বিএনপি জোট পাবে ৩৬টি আসন। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল, আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।